তো অনেক জল জমে গেছে এই বৃষ্টির মধ্যে। চিকেনটা হয়, হান্ডি চিকেনের দাম হচ্ছে 90 টাকা। বৌদির ওখানে গেলে না, নতুন দোকানের উদ্বোধনে তোমাকে তো দেখো, সকাল ভাতে কিন্তু লবণ লাগবে, লবণ ছাড়া কিন্তু খাওয়া। হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু প্রিয়াদাস ব্লগিং চ্যানেল। আজকে একটা নিউ খাবার নিয়ে চলে এসেছি, সেটা হচ্ছে পকাল ভাত। এই যে মানে ওড়িশা ভাষায় বলা হয় পকাল ভাত, আর আমাদের বাঙালি ভাষায় বলা হয় পান্তা ভাত। পকাল ভাত কেন বলা হয়? এই ভাতে, এটা কিন্তু ভাত, ভাতের মধ্যে টক দই দেওয়া, আর এর ওপরে পরে হচ্ছে ফোড়ন। তো এদিক ওদিক জল পড়ছে, সেইটা নিয়ে কিছু ভেবো না, কারণ বাইরে মারাত্মক বৃষ্টি হচ্ছে। মানে তার মধ্যেই মানে সকালবেলা যখন এসেছিলাম তখন মারাত্মক গরম ছিল, আর এখন মারাত্মক পরিমাণে বৃষ্টি হচ্ছে। আর আজকে পকাল ভাত খেতে চলে এসেছি সাগরের হোটেলে, আর ওই পাশে সাগর, মানে পুরো জলে জলাকার হয়ে গেছে সাগরের হোটেলটা ওই পাশটায়। তো মানে পকাল ভাতটা যেহেতু এটা মানে এইটা কি, পকাল ভাতটা মানে কি, এর ওপরে যেটা পড়ে সেটা হচ্ছে ফোড়ন, কারি পাতা সর্ষে ফোড়ন পড়ে, কিন্তু শুকনো লঙ্কা দিয়ে একটা ফোড়ন পড়ে, তার মধ্যে টক দই যায়। তো যাই হোক, আজকে সেটা সম্ভব হয়নি, সেটা হতো, কিন্তু এত বৃষ্টির কারণে এর মধ্যে কোনো রকম কোনো ধরনের ফোড়ন যায়নি। তো আমি আর সাগরকে, এমনিতেই ছোট ভাই নিজের হাতে এত কাজ করছে, তো সেই কারণে আমি আর ডিস্টার্ব করিনি। চলো তাহলে এই যে ভাতটাই আছে সেটা দিয়েই আজকে এই খাবারগুলো ট্রাই করব। কিন্তু এই ভাতটার মধ্যে না টক দই মেশানো আছে। তো দাঁড়াও, সাগরের কাছ থেকে জিজ্ঞাসা করে নি এই পকাল ভাতের দাম। সাগর, দাম কত ভাতের, পকাল ভাতের? 60 টাকা। তো পখাল ভাতের দাম মানে পুরো মানে এই প্ল্যাটারটার দাম হচ্ছে মাত্র 60 টাকায়। তোমরা কিন্তু 60 টাকায় আসলে, মানে 60 টাকায় পেয়ে যাবে সাগরের হোটেলে আসলে পখাল ভাত। তাহলে চলো, প্রথমে আমি একটু, এখানে আলুর চোখা মাখা আছে, আলুর চোখাটা সাগর কিন্তু একটু অন্যরকম স্টাইলে মেখেছে। তো পকাল ভাতে কিন্তু লবণ লাগবে, লবণ ছাড়া কিন্তু খাওয়া যাবে না। তো যাই হোক, একটু লবণ দিয়ে নিলাম। আর এই পাশে রয়েছে কাঁচা লঙ্কা। লঙ্কা রয়েছে, কিন্তু খেতে ভয় লাগছে, কত ঝাল হবে তার ঠিক নেই। আর লঙ্কাটা মারাত্মক ঝাল, তো ভালো লাগে। যেরকম হয় আমরা নর্মালি ঘরে যেরকম পান্তা ভাত খাই সেরকমই, জাস্ট এর মধ্যে টক দই মেশানো আছে বলে একটা ফ্লেভারটা একটা অন্যরকম লাগছে। ফোড়ন টোড়ন দেওয়া থাকলে হয়তো একটু আরেকটু অন্যরকম কিছু টেস্ট লাগতো। তো দেখো, এখানে কিন্তু আমি মাছটাও ভেঙে নিয়েছি, মাছ দিয়ে খেয়ে নেবো। চলো। বেশ ভালো লাগছে। রয়েছে ছোলার ডালের বড়া। এই বড়াগুলো একটু অন্যরকম, অনেক বড় বড়, আর কম তেলে ভাজা। তো বড়ার মধ্যে লঙ্কা আছে নাকি দেখে নি, কারণ এমনিতেই লঙ্কা খেয়েছি, তার মধ্যে গলামালা জ্বলছে। তো একটু বড়া দিয়ে নিলাম, আর একটু আলুর চোখা দিয়ে নিলাম, আর এই পাশে একটা কিসের তরকারি রয়েছে। তো বড়া আর আলুর চোখা দিয়ে একটু খেয়ে নেবো। চলো। বেশ ভালো। আর ফোড়নটা পড়লে, আমি কিন্তু বারে বারে এক কথাই বলছি, ফোড়নটা পড়লে বেশি ভালো লাগতো। তাহলে আর কি, পুরো খাবারটা আমি খেয়ে শেষ করতে লাগি। আর তোমরা যাও, পুরো ভিডিওটা দেখে নাও, কোথায় আসতে হবে অ্যাড্রেস সমেত, এবং সাগরের হোটেলে কি আর কি কি রান্না হয় সবকিছু দেখে নাও। দেখে ভালো লাগলে কিন্তু অবশ্যই যাওয়ার সময় লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। চলো যাও তাহলে, তাড়াতাড়ি দেখে এসো। আচ্ছা সাগর, সবজি ভাত, মাছ ভাত সবকিছু একবার করে, চিকেন ভাত সবকিছু একবার করে, দামটা তুমি বলে দাও। আর সবজি ভাতের দাম আমার 30 টাকা, আর মাছ ভাতের দাম হচ্ছে 50 টাকা, ডিম ভাতের দাম হচ্ছে 40 টাকা, আর মাংস ভাতের দাম হচ্ছে একটা রেগুলার চিকেনটা, ওটা সবজি ভাতের প্ল্যাটারটা নিয়ে ওটার দাম হচ্ছে 80 টাকা। আর যেটা আমার দোকানে হান্ডি চিকেনটা হয়, হান্ডি চিকেনের দাম হচ্ছে 90 টাকা। 90। আর এখানকার অ্যাড্রেসটা? এখানকার অ্যাড্রেস হচ্ছে 158C রাসবেরি এভিনিউ, কলকাতা 729। লেক ভিউ যে ক্রসিংটা আছে ফর্টিক্স হসপিটালে, দেশপ্রিয় পার্কের কাছে যে ফর্টিক্স হসপিটালটা, লেক ভিউ ক্রসিং এর ঠিক সামনে, মানে আনন্দ ফিডেক্স আনন্দ কমিউনিকেশনের ঠিক সামনে। আর চিকেন হান্ডি কবে আসলে পাওয়া যায়? ওটা শুক্রবার রোববার করে পাওয়া যায়।
মানে চিকেন আর কি তুমি রেগুলার করছো? না, ওরা রেগুলার পারে না, যেহেতু এতগুলো আইটেম থাকে সবকিছু ম্যানেজ করতে হয়, আর ওটার জন্য অনেকটাই সময় লাগে। আর ওটা শুক্রবার করেই বেসিক্যালি হয়, আচ্ছা, শুক্রবার কোন দিন রোববার। বন্ধ থাকে? বন্ধ দিদি, বন্ধর সেরকম কোনো ফিক্স থাকে না, যখন শরীর খারাপ লাগলো তখনই বন্ধ রাখি, যদি কাজ পড়লো রাখি। কারণ কি, যারা রেগুলার কাস্টমার আমার কাছে খান, মানে আমি যদি মানে বন্ধ রাখি ওনাদের তো অসুবিধা হয়। আর রোববার করে রাখি না, এই জন্য কি, রোববার করে দূর দূরান্ত থেকে মানুষ আসেন তো, যাদের কি অফিসিয়ালি টাইম থাকে সোম থেকে শনি অবধি, রোববার করে তাদের ইচ্ছা থাকে আমার দোকানে খেতে আসার জন্য, ওই জন্য রোববার করেও খোলা তোমার তো থাকে। এখানে হোটেলে তো ভেতরে দেখছি তো অনেক জল জমে গেছে এই বৃষ্টির মধ্যে। এটা সব প্রতি বছরই হয়। প্রতি বছর হ্যাঁ। তো এটা একটু ঠিক করে ব্যবস্থা করো। না, এটা মধ্যিখানে ঠিক করেছিলাম, তারপর আবার হয়ে গেছে, এটাকে আবার ঠিক করতে হবে। আবার ঠিক করতে হবে, কারণ বাইরে তো সাংঘাতিক বৃষ্টি হচ্ছে, এই অবস্থায় তো কাস্টমাররা আসবে একটু ঠিকভাবে বসে খাওয়ার জন্য। সেটা তো নিশ্চয়ই, কিন্তু দিদি কি, আমাকে যদি দোকানে আস্তে 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 করে দোকানটাকে সাজাতে হচ্ছে, যেহেতু আমার একটা ছোট্ট একটা দোকান। আর এটার জন্য কি আমাকে চেষ্টা করছি আর একটু দোকানটাকে ভালো মতন গুছিয়ে করার জন্য। কিন্তু আর কাস্টমারদের জন্য তো আমার মানে পেট চলে, সংসার চলে, সবকিছু। আর ওনাদেরও যথার্থ চেষ্টা করছি। তাও আমি খুব নিজেকে ভাগ্যবান মনে করি, আমার কাস্টমাররা, কিছু কিছু কাস্টমার অনেক কোঅপারেটিভ, যারা অনেক হেল্প করে, আর এইসব জিনিসে অনেক অ্যাডজাস্ট করে। আচ্ছা, ঠিক আছে, অনেক কাস্টমার এরকম আছে, বৃষ্টির দিনে বৃষ্টি হবে না কি হবে, ঠিক আছে, আমরা তো সব দিন তো শুকনোতেই খাই, বৃষ্টি হবে না। আর চেষ্টা করছি এটাকে ভালো মতন করে ঠিক করবো, দেখি কি হয়। ঠিক আছে।